আজকের গল্প মাধবপুর জঙ্গলের। একদিন কিছু শেয়াল বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল, আর এক সময় বল্টু শেয়াল বলে, ধর ধর, কিছুই ভালো লাগে না। কি রে, তোর আবার কি হলো? যেদিকে যাই সেই দিকেই শুধু গরম আর গরম। তাহলে শোন, চল তাহলে আমরা পাশের জঙ্গলে যাই, আর সেখানে এখন গরম কম, চাইলে একদিনের জন্য ঘুরে আসতে পারি। ধর, এমনি এমনি যাওয়া যায় না। তাহলে চল, সেখানে একটা ডিজে পার্টির ব্যবস্থা করা হোক। ধর ধর, এই গরমে আবার ডিজে পার্টি কেমন হবে? আরে বোকা, ওই জঙ্গলে একটা পাজি বাঘ আছে, ওর এলাকায় ডিজে মিউজিকের সাউন্ড যাওয়া যাবে না। আরে ওইসব বাঘ টাক দেখে আমি ভয় পাই না। চল, একটা ডেট ফিক্সড করি, ওই জঙ্গলেই যাব আমরা। হ্যালো হ্যালো, বনের সবাই এখন শোনো। আমাদের জঙ্গলের সকল শিয়ালদের অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামীকাল আমাদের জঙ্গল থেকে পাশের জঙ্গলে একটা ঝাঁকানাকা ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। হ্যালো হ্যালো, তবে সবাই মনে করে 20 টাকা করে সাথে নিয়ে আসবে। শিয়ালিরা আস্তে আস্তে সমস্ত জঙ্গলে মাইকিং করে জানিয়ে দিল। পরের দিন শিয়ালিরা একত্রিত হলো, আর কিছু সময় পর তারা নিজেদের ভ্যানে করে চড়ে যাওয়ার জন্য রেডি হলো। এই, সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি। তাহলে মিউজিক বাজা, মিউজিক। অনেক সময় পর তারা পাশের জঙ্গলে পৌঁছে গেল, আর মিউজিকের তালে তালে নাচা গানা করতে থাকলো। মিউজিকের এতই শব্দ ছিল যে জঙ্গলের সব পশু পাখিরা অতিষ্ঠ হয়ে পড়ল। কি ব্যাপার, আমাদের জঙ্গলে এত শব্দ কিসের? মনে হচ্ছে পাশের জঙ্গল থেকে ওই পাজি শিয়ালেরা এসে ডিজে পার্টি শুরু করেছে। দেখি তো, সামনের দিকে যেতে থাকি। হরিণ তার কথা বলার পর জঙ্গলের পাশ দিয়ে সামনে যেতে লাগলো। তখন, হরিণ, তোমাদের ওই সাইডে কারা এত ডিজে মিউজিক বাজাচ্ছে? আরে ছাগল, বলো না, ওই পাশের জঙ্গল থেকে কতগুলো পাজি শিয়ালেরা এসেছে, আর এত জঙ্গল থাকতে আমাদের জঙ্গলে এসেই ডিজে পার্টি করছে। দেখছো কি শব্দ? হ্যাঁ হ্যাঁ, তাদের মিউজিকের শব্দে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। হরিণ আর ছাগল কথা বলছিল, আর তাদের কিছুটা দূরেই টোনা আর টুনি ওদেরকে নিয়েই আলোচনা করছিল। দেখেছো শব্দ? এমন শব্দ হলে কি করে থাকা যায় বলো? হ্যাঁ, তুমি কেন যে এরা আসে, মনে হচ্ছে আমাদের মহারাজকে গিয়ে বিষয়টা বলি। না টোনা, ওই যে সামনেই হরিণ আর ছাগল কথা বলছে, আমরাও যাই, তাদের সাথে কথা বলি। তখন টোনা আর টুনি হরিণের কাছে গেল। কি টুনি, তোমরা কিছু বলবে? এমনিতেই আমার কান দিয়ে কিছুই শুনতে পাচ্ছি না, ওই যে ডিজে মিউজিকের শব্দে। হ্যাঁ হ্যাঁ,
আমিও তাই বলছিলাম, ওই পাজি শিয়াল দল এত জঙ্গল থাকতে আমাদের জঙ্গলে কেন ডিজে পার্টিতে আসলো? আমরা সবাই মহারাজের কাছে যাই আর নালিশ জানাই। ঠিক বলেছ ছাগল, তাহলে চলো একসাথে মহারাজের কাছে বিচার দেই। তখন সবাই বাঘ মহারাজের কাছে যায়। কি খবর তোমাদের? সবাই একসাথে আমার কাছে। কোনো সমস্যা হয়েছে কি? মহারাজ, আমাদের জঙ্গলের পাশের জঙ্গল থেকে কিছু পাজি শিয়াল এসে জোরে জোরে ডিজে মিউজিক বাজিয়ে আমাদের সবাইকে বিরক্ত করছে। আপনি তাদের উপযুক্ত একটা ব্যবস্থা করুন। শোনো তোমরা, ওই শিয়ালেরা আজকে দিনের জন্য আনন্দ করতে এসেছে। ওরা সবাই সন্ধ্যার আগেই আমাদের জঙ্গল ছেড়ে চলে যাবে। এই কয়েক ঘন্টা তোমরা একটু সহ্য করো। মহারাজ, ওই পাজি শিয়ালেরা যে উচ্চ শব্দ করে মিউজিক বাজাচ্ছে, আর এই মিউজিকের জন্য আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। আমরা কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে পারছি না ওই মিউজিকের শব্দে। হ্যাঁ মহারাজ, এদেরকে তাড়িয়ে দিন। মহারাজ, আপনি তাদের তাড়িয়ে দিন। আমাদের থাকায় খুব কষ্ট হয়ে যাচ্ছে ওই ফুল ভলিউমের মিউজিকের কারণে। বুঝেছি, তোমাদের খুব সমস্যা হচ্ছে, কিন্তু ওরা তো পাশের জঙ্গল থেকে আমাদের জঙ্গল এসেছে। তাছাড়া আমাদের জঙ্গল তো ভ্রমণের জন্য উপযুক্ত। তাদেরকে তো আমরা তাড়িয়ে দিতে পারি না। তোমরা যাও, ওরা সন্ধ্যার আগেই চলে যাবে। বাঘের এমন কথা শুনে সবাই সেখান থেকে চলে যায়। এই পল্টু, অনেক তো নাচা গানা হলো, এখন সবাই মিলে খাবার খাই। কি খাবার এনেছিস? নিয়ে আয় তাড়াতাড়ি। আরে, আমি তো কোনো খাবারই নিয়ে আসিনি, আর কেউ খাবার আনেওনি। এখন তো না খেয়ে থাকতে হবে সবাইকে। কি বলিস? আরে, এই বনে এসে না খেয়ে যাব, এটা হয় নাকি? তোরা যা, সবাই যেখানে যা কিছু পাবি সেখান থেকেই সবকিছু নিয়ে আসবি। ঠিক আছে, আমরা সবাই এক্ষুনি যাচ্ছি। এরপর পল্টু ও তার বন্ধুরা জঙ্গল থেকে বিভিন্নভাবে খাবার চুরি করতে থাকে। কিছু সময় পর শিয়ালদের নামে বাঘ মহারাজের কাছে বনের সবাই অভিযোগ জানাতে গেল। আর বাঘ মহারাজকে সবাই অভিযোগ জানাতে থাকে। সবকিছু শুনে বাঘ অনেক রেগে যায়, আর তখনই ওই শিয়ালদের কাছে যায়। এই চোরের দল, তোদেরকে আজ ডান্স করাচ্ছি। বাঘের কাছ থেকে মার খেয়ে সবাই অনেকটা আহত হয়ে নিজেদের জঙ্গলে চলে যায়। আর বল্টু তখন সবাইকে বলে, এই সবাই শোন, আজকের পর ওই বাঘকে যদি কোথাও পাই আমরা, তাহলে তাকে দিয়ে সবাই মিলে তন্দুরি বানিয়ে খাবো। আমাদের যে হালটাই না করেছে আজ,